পরিবারের সদস্যদের অবহেলা সহ্য করা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয়। যখন কাছের মানুষেরাই গুরুত্ব দিতে চায় না, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। তবে এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে মানসিকভাবে শক্ত রাখা জরুরি। নিচে এমন কিছু বাস্তবসম্মত 5টি পয়েন্ট দেওয়া হলো, যেটা জানলে তোমার জীবনে অনেকটাই হেল্পফুল হবে। নাম্বার 1, নিজের মূল্য অন্যের কথাই খুঁজবেন না। পরিবার আপনার অবহেলা করছে মানে এই নয় যে আপনার কোনো যোগ্যতা নেই। নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে অন্যের আচরণের উপর নির্ভর করতে দেবে না। আপনি যা করছেন বা যে পরিশ্রম করছেন তার প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নীরবতা এবং দূরত্ব বজায় রাখুন। যখন দেখবেন আপনার কথা কেউ শুনতে চাচ্ছে না, তখন বারবার বোঝানোর চেষ্টা করা বন্ধ করে দিন। জোর করে গুরুত্ব আদায় করা যায় না। কিছু সময়ের জন্য মানসিকভাবে একটু দূরত্ব বজায় রাখলে আপনি অন্তত অহেতুক অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। নাম্বার 3, নিজের কাজের উপর গুরুত্ব দিন। আপনার যে শখ বা পেশা আছে, যেটা যাই হোক না কেন, সেটা কোনো সৃজনশীল কাজই হোক না কেন, সেদিকে মন দিন। নিজের উন্নতিতে সময় ব্যয় করলে আপনার একাকিত্ব কমবে এবং ভবিষ্যতে যখন আপনি সফল হবেন তখন এই মানুষগুলো আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। নাম্বার 4, তর্কে না জড়িয়ে দায়িত্ব পালন করুন। পরিবারের প্রতি আপনার যেটুকু মৌলিক দায়িত্ব আছে তা পালন করে যান। এতে আপনার মনের মধ্যে এই তৃপ্তি থাকবে যে আপনি আপনার দিক থেকে ঠিক ছিলেন। তারা খারাপ ব্যবহার করলেও আপনি আপনার নৈতিকতা বজায় রাখুন। নাম্বার 5, নতুন পরিবেশ ও মানুষের সাথে মিশুন। সবসময় পরিবারের গণ্ডির মধ্যে চিন্তা না করে বাইরের বন্ধু বান্ধব বা অন্যান্য মানুষের সাথে যোগাযোগ রাখুন, যারা আপনার কাজের প্রশংসা করে বা আপনাকে বোঝে। তাদের সাথে কথা বললে মন হালকা হবে। মানুষ তখনই অবহেলা করে যখন সে সামনের মানুষটাকে দুর্বল মনে করে। আপনি যখন নিজেকে আর্থিকভাবে এবং মানসিকভাবে স্বাবলম্বী করে তুলবেন, তখন পরিস্থিতি এমনিতেই বদলে যাবে।